আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কখনো বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য। পৃথিবীর সব দেশেই, যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ, তারপর জার্মানিতে বলে ইস লিভ ডিশ, হিন্দিতে বলে যে मैंने तुमसे प्यार करता हूँ। এগুলো এত বেশি বলা হয়, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই 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 শব্দটাই জি মানুষের জীবনে। কিন্তু এটা আসলে লাভ হ্যাজ এক্সপায়ারি ডেটস। হ্যাঁ, সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ। এই শব্দটার কি আসলে কোনো ভ্যালু কিংবা এটার কোনো মহত্ব কি নেই? অবশ্যই আছে। প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক অ্যান্ড পিওর। কিন্তু প্রেম আসলে হয় কি, দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন হয় কি, একটা সময় আসে যে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে। তখনই মনে হয় যে এই শব্দটা হয়তো 20 বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি তোমাকে ভালোবাসি, তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ। আমরা এই প্রেম, ভালোবাসা এবং নানান ফিলিংসের কথা আরও একবার আসবো, বাট তার আগে আমার জানার ইচ্ছা যে হুমায়ুন ফরিদী ছোটবেলায় কেমন ছিল? ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম, অসম্ভব অস্থির, চঞ্চল, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারতাম না এবং অনর্গল কথা বলতাম। আচ্ছা, অনেকটা বাচাল বলতে পারো তুমি। তখন কি ইচ্ছা ছিল যে বড় হয়ে এমন কিছু হব, খুব ফেমাস হব, অভিনেতা হব, মানে এই ক্রিয়েটিভ লাইনে আসবো, এটার কি তখন ইচ্ছা ছিল? না, একদম ছোটবেলায় ছিল না। আমি বলছি তোমাকে, যখন 2, 3, 4 এ পড়ি, ওই সময়টা ছিল। ওই সময়টা বিভিন্ন ধরনের ছিল, মানে এক সময় মনে হতো এটা হবো, এক সময় মনে হতো ওটা হবো। যেটা হয় আর কি, ছেলে সন্তানদের প্রথম ইচ্ছা হয় বাবার মতো হবে। আচ্ছা, এটা বোধহয় আমার মনে হয় সব সন্তানই মনে করেন। জি তারপর আমার যেটা মনে হয়েছিল যে আমি খেতে খুব ভালোবাসি, তো মনে হলো যে আমি যদি বাবুর্চি হই তাহলে ভালো হয়। পরে দেখলাম সেটা সম্ভব না। তারপর সিনেমা দেখার প্রতি একটা আগ্রহ বেড়ে গেল। আচ্ছা কিন্তু আমাদের তো পকেট মানি ছিল খুব কম, 1 আনা বা 2 আনা এরকম, কিন্তু টিকিটের দাম ছিল 4 আনা। আচ্ছা সুতরাং সিনেমা দেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত, মানে অর্থনৈতিক সঙ্গতিটা পেতাম না। তখন মনে করলাম যে আমি বড় হয়ে সিনেমা হলের গেট কিপার হবো। আচ্ছা এইসব পিকুলিয়ার আইডিয়াস, এগুলো মানে এগুলো এক ধরনের কি বলবো শিশুসুলভ মানে সেই চাওয়া। সময় আপনার বয়সটা কত ছিল? 10, 11, 12। আচ্ছা আচ্ছা, তো সেই সময় এই ধরনের ধারণা, তারপরে পড়াশোনা করেছেন মাদারীপুরে? না, বাবার তো বদলির চাকরি ছিল। আমি আচ্ছা। পড়াশোনা করছি অনেক জায়গায়, আচ্ছা যেমন ব্রাহ্মণবাড়িয়া, তারপর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, বিভিন্ন জায়গায় আমাকে পড়তে হয়েছে। পড়তে হয়েছে এবং অনেক ধরনের বন্ধুর সঙ্গে মানে তোমার ইন্টারাকশন হয়েছে। আচ্ছা,